খাবো রাখবো রোজা, ডাক দিও মায়া আমারে, সারা দিনের ক্লান্তি ভুলে সুখটা নিব ইফতারে। আসসালামু আলাইকুম, সবার মাঝে আমি চলে এসেছি জুলেখা দুবাই থেকে আবারও নতুন একটা ভিডিও নিয়ে সবার মাঝে। সবাই কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। দেখতে দেখতে কিন্তু আমাদের রহমতের রমজান চলে এসেছে, আর কয়েকটা দিন মাত্র বাকি। রমজান মানে খাওয়া দাওয়া, আনন্দ, ইবাদত সব কিছুর একটা সুন্দর রুটিন। আল্লাহ তাআলা এত সুন্দর একটা মাস আমাদের মাঝে দিয়েছে। আমার কিন্তু রমজান মাস আসলে একটা আগে থেকে একটা আনন্দের ভাইব মনের মধ্যে লাগে। যখন রমজান শেষ হয়ে যায়, ঈদের চাঁদ উঠে, ঈদের খুশি, মুখে হাসি আর চোখের কোণে জল অবশ্যই থাকে রমজানের জন্য। রমজানকে কিন্তু খুব মিস করি যখন ঈদের চাঁদটা উঠে। আমার মতো কে কে রমজান মাসকে মিস করেন, চোখে পানি চলে আসে জানাবেন। আমি কিন্তু ছোটবেলা থেকে সব রোজা রাখতাম। আর কথা বলতে বলতে ভিডিওর প্রসঙ্গেই বলা হয়নি, এখানে আমি গোলা রুটি বানিয়ে নিলাম অনেক দিন পর। পুরো 1 বছর পর আমি এই গোলা রুটিটা বানিয়েছি। আর বানানোর একটাই কারণ হচ্ছে আমার আপুদের কাছ থেকে দেখা। আমার আপুরা যখন কোনো কিছু করে সেটা আমার করতে মন চায়। আসলে আমাদের রিজিকে আল্লাহ তাআলা যতটুকু রেখেছে আমরা ততটুকুই পাবো। আমাদের যদি হাতের মুঠোয় থাকে, আমার রিজিকে যদি না থাকে সেটা আমি খেতে পারবো না। আর যদি আমার রিজিকে থাকে, সেই জিনিসটা 7 সমুদ্র 13 নদী পার হয়ে হলেও আমার কাছে আসবে, কারণ আল্লাহ তাআলা এটা আমার রিজিকে রেখেছে। এখানে আমি রমজানের জন্য 2টো বালতি ধুয়ে দিয়েছি। আজকে আমি হচ্ছে শুকনা বাজার করব, যেগুলা এখানে রাখবো। তো রাখার জন্য আমি এই বালতিগুলা ধুয়ে দিয়েছি, আর এগুলা সন্ধ্যার সময় ঢুকিয়েও নিয়েছি। আর পাশে আমার ছেলে ছিল, ও কি যেন বলছিল আমাকে। রিজিক বলতে খাওয়া দাওয়া ধন সম্পদ না, আমরা রিজিক বলতে আমাদের প্রথমত স্থান হচ্ছে সুস্বাস্থ্য। যেদিন এই পৃথিবী থেকে রিজিক শেষ হয়ে যাবে, ফেরেশতারা এসে বলবেন যে তোমার জন্য কোনো দানা, শস্য দানা বা কোনো পানি আমি জোগাড় করতে পারিনি, সেদিনই হবে আমাদের শেষ দিন এই পৃথিবীতে। তখনই আমাদের রিজিকটা চলে যাবে। তাই আমাদের উচিত কারো কোনো কিছু দেখে হিংসা না করা, আর কোনো কিছু না পাওয়ার জন্য আফসোস না করা। কথা বলতে বলতে আমি এখানে আমার প্রয়োজনীয় জিনিসগুলা আলাদা করে যে যেখানের জায়গায় ওখানে আমার সুবিধা মতো সেটিং করে নিয়ে নিচ্ছি। আর বিশেষ করে শুকনা চিনি, দুধ, ময়দা এগুলো আমি আলাদা করে রাখছি। আর বাকি যেগুলো আছে সেগুলো আমি ছোটটাতে রাখছি, যেহেতু যখন যেটা প্রয়োজন হবে সেটা আমি আমার সুবিধা মতো নিতে পারি। আর এখান থেকে আমি ছোট বয়মে রিফিল করে নিব, শেষ হলে এখান থেকে নিব, আর কোথাও রাখবো না, যেহেতু যদি ভুলে যাই। বাংলাদেশি মিতু আপু উনি বলেছিল যে উনি এ বড় বয়মে রেখে অনেক জিনিস নষ্ট করে ফেলেছেন। তো উনার জিনিসটা আমারও কিন্তু ভয়টা কাজ করছে, তাই আমি এখান থেকেই নিয়ে ব্যবহার করব, আর এখানেই রাখবো, আর কোথাও রাখবো না। কথা বলতে বলতে ভিডিওর এই পর্যায়ে চলে এসেছি। কেউ যদি লাইক না দিয়ে থাকেন, প্লিজ একটা লাইক দিয়ে আমার ভিডিওটি কন্টিনিউ করবেন। আমার ভিডিওর কোনো অংশে ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এখানে আমি কয়েকটা বক্সও নিয়ে নিয়েছি, এগুলো অফারে পেয়েছি। তো এখানে আমি ফ্রোজেন জিনিসগুলো যখন বানাবো তখন এগুলাতে রাখবো। জিনিস গুছিয়ে নিয়েছি। এখানে হচ্ছে বেসন, চিড়া আর হচ্ছে চনা, যেগুলা আমি খাই। বেসনের জিনিস হচ্ছে আপনাদের ভাইয়া পছন্দ করে, ও চিড়া খায় না, চিড়া আমি খাই। আমার জন্যই আনা। চিড়া কিন্তু ও একটু বেশি নিয়ে এনেছে, আর একটু কম আনলে হতো। ওকে আমি লিস্ট করে দিয়েছি, কিন্তু আন্দাজ তো আমি করে দিইনি, ও বেশি নিয়ে এসেছে। এগুলা আমার একজনের জন্য অনেক হয়ে যাবে। যাই হোক, এটা তো গরমের দেশ, শীত তো চলে গিয়েছে, তো এটা আমি বানিয়ে বানিয়ে খেয়ে নিব আর কি। তো আমি দেখলাম, চেক করে দেখলাম কোনো ময়লা আছে কি না। না, কোনো ময়লা নেই, একদম পরিষ্কার। তাই আমি ওগুলা রিফিল করে নিয়ে নিলাম।
আর লাস্ট ভিডিওর কথা বলি, আমার কিচেনের ভিডিওটা সবার এত পছন্দ হয়েছে। কিচেনের পাশাপাশি আমার হাতের মেহেদির প্রশংসা শুনতে শুনতে আমি তো ব্লাশ হয়ে গিয়েছি। আমার অনেক ভালো লেগেছে। আমার আপুরা এত সুন্দর সুন্দর কমেন্ট করেছে, এত সুন্দর করে কিচেনটা সাজিয়েছি, আমাকে ইন্সপায়ার করেছে। আবার সাথে আমার মেহেদির প্রশংসা, হাত পায়ের প্রশংসা, কি বলবো আপুরা, আমি তো তোমাদের প্রশংসা শুনতে শুনতে পাগল হয়ে গিয়েছি। সত্যি বলতে তোমাদের প্রশংসা যখন পাই তখন আরেকটা ভিডিও বানানোর জন্য উৎসাহ পাই, যাতে আরও সুন্দর করে বানাতে পারি। এটাই মনের মধ্যে একটা কাজ করে। আর ছোটবেলা থেকে আমার মেহেদি পরাটা খুব শখ। তো আমি সবসময় মেহেদি পরতে ভালোবাসি, পরাতে ভালোবাসি। ঈদ বলেন, বিয়ে বলেন, সবাই কিন্তু আমার হাতে মেহেদি পরার জন্য অপেক্ষা করতো। আমার হাতেই মেহেদি লাগাবে এমন ডিসিশন নিয়ে বসে থাকতো। তো আমি কিন্তু সবাইকে সুন্দর করে মেহেদি পরিয়ে দিতাম। এই দিনগুলো আমি কিন্তু অনেক অনেক মিস করি। যারা আজকে নতুন আমার ভিডিওটি দেখছেন, তো আমার ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিয়ে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন। আর পুরাতন বন্ধুদের কথা কি বলবো, তোমাদের জন্য তো ভালোবাসা আর আমার আন্তরিকতা আছেই। তো যারা আমাকে নীরবে দেখেন, আমার সাধারণ ভিউয়ার্স, তারাও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন। সুন্দর একটা মিষ্টি কমেন্ট করে জানাতে পারেন আমার ভালো খারাপ কোনো কিছু, যে কোনো কিছু আমার কাছ থেকে জানতে বা বলতে। আর চিংড়ি মাছগুলো আমি বরাবরই এভাবে কাটি, তো মাঝখান দিয়ে রকটাও ফেলে দিই। এটা ফেলতে আর দেখালাম না, অফ ক্যামেরায় ফেলে দিয়েছি। আর কাটা থেকে একদম পাতিলে চলে এসেছে। তো এভাবে ভুনা ভুনা করে রান্না করলাম চিংড়ি মাছটা। পুরো রেসিপিটা আর শেয়ার করলাম না, কারণ রান্না বান্নার রেসিপি সবাই পারে। তো চিংড়ি মাছ কার কার পছন্দ জানাতে পারেন। তো কাজ করতে করতে আসলে কাজ যেন ফুরাচ্ছে না। ওই দিন আমি চালের ড্রামটা ধুয়ে দিয়েছিলাম, আজকে এই র্যাকটা ধুবো। ওই দিন আমি র্যাকটা ধুইনি, তো দেখতেছি এই সব কিছু ধোয়া হচ্ছে, এটা কেন বাদ পড়বে। তাই এটা দেখি অনেক অনেক ময়লা হয়ে গিয়েছে। তো এটাও আমি ধুয়ে নিব, সাথে আলুগুলাও ধুয়ে ফেলবো। এগুলা থেকে প্রচুর বালি মাটি পড়তেছে। আলহামদুলিল্লাহ অনেক কাজই গুছিয়ে নিয়েছি আস্তে আস্তে, রমজানের প্রিপারেশন আর কি। তো এখনও কিন্তু ফ্রোজেন আইটেমগুলো বানানো হয়নি। আমি খুব একটা বেশি বানাই না, তবে অল্প স্বল্প বানিয়ে রাখতে হবে কিছু দিনের জন্য হলেও। তো দেখা যাক, আমি আমার নেক্সট ভিডিওতে আমার কিছু ফ্রোজেন আইটেম বানানো দেখাবো বা শেয়ার করব আপনাদের সাথে, যদি বানাই আর কি, ইনশাআল্লাহ। তো আলুগুলো যেহেতু ধুয়ে দিয়েছি, ওগুলো একটু রোদে এনে দিয়েছি। আর র্যাকটা আমি ভালো করে ক্লিন করে নিচ্ছি। আর এইসব র্যাক আমার ক্লিন করতে খুবই বিরক্ত লাগে, অনেক ঝামেলা মনে হয়। যদিও মুছে নিলে পারতাম, কিন্তু মোছা যে ঝামেলা। আর কয়েকবার মুছেছিলাম এমনিতে, যখন কম ময়লা ছিল তখন। এখন যেহেতু বেশি ময়লা হয়ে যাচ্ছে, তাই একটু ধুয়ে দিলাম। এটা কেন আবার বাদ থাকবে, তাই এটাও ধুয়ে দিলাম। আমার মিষ্টি মিষ্টি আপুরা তো অনেক সুন্দর করে রমজানের আয়োজন করে ফেলেছে। তো অনেকে করেছে, আবার অনেকে করছে না। অনেকে কিন্তু এই ঠান্ডা সিজন চেঞ্জ হওয়ার কারণে ঠান্ডাজনিত অসুস্থতায় ভুগছে। তো সবার জন্য অনেক দোয়া রইল, সবাই যাতে সুস্থ থাকে, এই আগাম রমজানে যাতে সুস্থভাবে সম্পূর্ণ ইবাদত করে পরিবার নিয়ে অনেক অনেক আনন্দ আর ভালোভাবে রমজানটা পার করতে পারে। আসলে সব কিছুর ঊর্ধ্বে হচ্ছে শরীর। শরীর ভালো না থাকলে কিছুই না। আর বিশেষ করে আমরা গৃহিণীদের, আমাদের তো শরীর খারাপ থাকলেও কাজ করতে হবে। যদি শরীর খারাপ হয়, কাজ তো করতেই হবে, কিন্তু মন মানসিকতা খুব একটা ভালো থাকে না, মন দিলেও ভালো থাকে না। আর নিজের মধ্যে যখন আনন্দ না থাকে, কিন্তু পরিবারের অন্য সদস্যদেরও মনটা খুব খারাপ থাকে, কারণ একজন মা তার হাসি খুশি মুখই সবাই পছন্দ করে। তো কথা বলতে বলতে সবার জন্য অনেক অনেক দোয়া রইল। ফিয়ামানিল্লাহ, আল্লাহ সবাইকে সুস্থ রাখুক, ভালো লাগুক। আর এখানে হচ্ছে আমি কয়েকদিন আগে আপনাদের ভাইয়া জলপাই এনেছিল, তো জলপাইটা আচার বানিয়ে নিব। তো রাখতে রাখতে অনেকটা জলপাইগুলো নরমই হয়ে গিয়েছে। তো আমি এগুলা হলুদ আর লবণ দিয়ে একটু করে নিয়েছি, সেদ্ধ করে নিয়েছি। লাস্ট ভিডিওর কয়েকজন আপুর হচ্ছে কমেন্ট পড়ে নিচ্ছি। বিজি লাইফস্টাইলের আপুর আইডি থেকে কমেন্ট করেছেন, আপু কেমন আছো? বিদেশের মাটিতে থেকেও খুব সুন্দর করে নিজের ঘরের কাজগুলো গুছিয়ে নিচ্ছ, খুবই ভালো লাগে তোমার ভিডিও দেখতে। আলহামদুলিল্লাহ আপু, আমি ভালো আছি, তোমাকে অনেক অনেক ধন্যবাদ।
আরেকজন আপু হচ্ছে ঐশী ব্লগস থেকে, উনি কমেন্ট করেছে প্রতিটা মেয়েরই সংসার হচ্ছে স্বপ্নের মতো আর এক অংশ হচ্ছে তার কিচেন। মাশাআল্লাহ আপু, কিচেনটা অনেক সুন্দর হয়েছে, গুছানোটা। ভালোবাসা রইল আপু, লাইক দিয়ে পুরো ভিডিওটি দেখে নিয়েছি। ঐশী আপু, তোমাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। কিন্তু তুমি কিন্তু রেগুলার ভিডিও দাও না, আশা করি তুমিও রেগুলার হবে। রেগুলার ভিডিও না দিলে কিন্তু এখানে কিছুই করার নেই। তো কথা বলতে বলতে আমি এখানে আচারের মশলা কষিয়ে নিয়েছি, সাথে পাশে এখানে পাঁচফোড়নগুলা ভেজে নিচ্ছি, এগুলো আচারের উপরে দিব। তো মশলা কষানোর পর আমি জলপাইটা দিয়ে দিলাম। আর ডিটেলসে আচারের মশলাটা দেখালাম না, যদি কারো প্রয়োজন হয় কমেন্ট করে জানাতে পারেন, আমি ইনশাল্লাহ বলে দিব। তো এখানে আমি চিনি দিয়ে দিচ্ছি, চিনিগুলো হচ্ছে গুড়ের চিনি। তো এখানে অনেকটা হয়ে গিয়েছে আর পানি এখনও অনেক টানার বাকি আছে, যেহেতু ঢাকনা থেকে অনেকটা পানি পড়েছে। এখানে আমি অফ ক্যামেরাতে সিরকা আর হচ্ছে চিলি ফ্লেক্স দিয়েছি, চিনিগুলোও অনেকটা ঘন হয়ে এসেছে। আর এই আচারটা কিন্তু আমার হাজব্যান্ডের অনেক পছন্দ, কিন্তু আমার ছেলের একটু টক পছন্দ, ও মিষ্টি দিলে খেতে চায় না। তো আমি একটু টেস্ট করে দেখলাম, মাশাআল্লাহ অনেক অনেক মজা হয়েছে, তো আপনাদের সাথে শেয়ার করলাম। তো আচার বানাতে বানাতে আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি আজকের মতো এখানে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।